অসুস্থ হয়ে প্রায় 9 মাস অসুস্থ হয়ে হাসপাতালে আছে। তার আরোগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি। কেউ শিক্ষক আছেন, কেউ অধ্যাপক, কেউ আপনার প্রকৌশলী, কেউ আছেন শিক্ষক, এবং আমি যত জানি ব্যাংকের সবাই আছেন। পেশাজীবীরাই মূলত ক্রীড়া পরিষদে জড়িত আছে। ক্রীড়া পরিষদ যখন গঠন করা হয় তখন সম্ভবত যারা গঠন করেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে অসাধারণ মেধা সম্পন্ন এবং সাহসী সৎ নেতার জন্ম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া বীর উত্তম, তার জীবনীকে জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ক্রীড়া পরিষদ আমার মনে হয় প্রতিষ্ঠা করা হয়েছে। আমি বারবার ক্রীড়া পরিষদের সঙ্গে যখন কথা বলি এই বলার চেষ্টা করি যে আপনাদের কাজ তো রাস্তায় স্লোগান দেওয়া নয়, আপনাদের কাজ ক্রীড়ার বিভিন্ন দিকগুলোকে জনগণের সামনে তুলে ধরা, রিসার্চ করা এবং সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছেন একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টি একটি প্রধান বিষয়। আমরা এটা আগেই উপলব্ধ করেছিলাম। বিএনপির বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন, যে কারণে তিনি 2016 সালে ভিশন 2030 এই একটা তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন হতে পারি। তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আমরা প্রতিদিন টেলিভিশন টক শো শুনছেন, সংস্কার নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সেখানে ছিল। এই যে আপনার উচ্চকক্ষের পার্লামেন্ট, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের সংস্কার, সব মিলিয়ে কিন্তু এই মিশন 2030 করা হয়েছে। একইভাবে আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, যার মধ্যে আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে, পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন রাতারাতি সম্ভব না।